আল্লাহ পাক হিসাব নেবে। বাবু জনি কোথায় কাটিয়েছো বলো? তুমি তোমার জন বয়সের ভিডিওটা দেখো, শুধু দেখছে দীঘায় যাচ্ছি, বকখালি যাচ্ছি, সায়েন্স সিটি যাচ্ছি, শুক্রবার নামাজ পড়িনি, জোহর চলে গেল, আসর চলে গেল, কই নামাজ কই, এক সপ্তাহ হয়ে গেল, শুক্রবার আযান হয়ে গেছে, আমি কোথায় যাচ্ছি? আমি তো নামাজ পড়িনি, শুয়ে আছি। আল্লাহর কসম, আল্লাহর কাছে সব ধরা আছে। যারা জেনাখোর ছেলে আছো, যারা মদখোর ছেলে আছো, যারা চিটিংবাজ ছেলে আছো, যারা সুদখোর ছেলে আছো, তোমাদের কোনো ভয় নাই। এখন রহমতের দরজা খোলা আছে, ফিরে আসতে হবে। ও কলিজার টুকরা ভাবিরা, তোমরা অনেক অন্যায় করেছো, বহুত ভিডিও কল করেছো, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি, বহুত অডিও কল করেছো, রাতের বেলা বিয়াড়া বিয়াড়া ছবি দেখেছো। কেউ না জানে, আমার আল্লাহ জানে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা মানুষের খুব কাছে থাকে না থাকে না? জোরে বলেন। তাহলে যে মেয়েটা বিয়াড়া বিয়াড়া বই দেখছে ঘরের দরজা দিয়ে, ওই মেয়েটা বোঝার দরকার যে আমার আল্লাহ তো আমার কাছে আছে। তাহলে আল্লাহর আমি বই দেখাচ্ছি, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? ভালো লোকের সঙ্গে চললে ভালো হয়, বিয়াদবের চললে সঙ্গে বিয়াদবের সঙ্গে চললে বিয়াদব হয়। এই জন্য বাম্মা দেখবেন বলে এই মদ করে সঙ্গে চলবি না, গাঁজা করে সঙ্গে চলবি না, ও লটারি কাটে। লটারি কাটে কি বলে গো? লটারি কাটে কি বলে? জুয়া। জুয়া জুয়া করে সঙ্গে চলবি না। এই আবু জেহেল এ বিরাট বেঈমান। আবু জেহেল কি বললাম? বেঈমান। এটা ভালো লোকের ফেঁসে দিয়েছে। ওই যে আমার ভাই বলছিলেন না, আবু তালিবের কথা বলছিলেন না, আবু তালিব রসুলের বিরাট ভালোবাসে। এখন এই বিয়াদবের সঙ্গে চলে শয়তান, এই কাফেরটার সঙ্গে চলে, কাফেরের সঙ্গে খুব ভাব। এখন এই কাফের ইন্তেকালের সময় আবু তালিবের কাছে গিয়ে বসেছে। এই জন্য নোংরা লোকের সঙ্গে চললে বিরাট ফাঁসা ফেসিয়ে দেবে, এমন ফাঁসা ফেসে যাবে বাপের নাম ভুলে যাবে। এখন আবু জেহেল আবু তালিবের কাছে বসে আছে। আল্লাহর নবী বলে, চাচা গো, জীবনের চেয়ে বেশি ভালোবাসেন আমার চাচা যান। হাজার হাজার চুমা দিয়েছেন আমার গালে, ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছেন। আপনি শেষ সময় ইন্তেকালের সময় একটা বার বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকিটা আমি আমার আল্লাহর কাছে গিয়ে বুঝে লব। আমার চাচা আমার এত ভালোবাসতো, আমার আব্বা নাই, মা নাই, দাদু নাই দুনিয়ায়। চাচা একবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। চাচা শুনছে, চাচা শুনছে, আর বলেন, চাচা আমি মেনে নিলাম আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর পাঠানো রাসূল। বেঈমান বলল, দেখ আবু তালিব, দুজনে ছোট থেকে একসঙ্গে ঘোরাফেরা করি, আর এই শেষ বয়সে যদি মুহাম্মাদের কলেমাটা পড়ে মরিস, এটা খারাপ জিনিস, সারা জীবন লোক তোর দুর্নাম দেবে, তোর খারাপ বলবে। ও কাজে যাসনি, তুই বল আমি মানি না। এখন বন্ধু ছিল কাফের, আর আবু তালিব ওই সময় বলল, ভাতিজা আবু জেহেল যেটা বলতে সত্য বলছে, আমি যদি কলেমা পড়ে মরে যাই, সারা জীবন লোক আমার খারাপ বলবে। তাই নোংরা লোকের সঙ্গে চলেছে, আর নোংরা লোকরাও কেন ছিল বলে মেন জায়গায় বাধা দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে, না দেয়নি? এই জন্য মা বাপ বলে যে ও মদ খায়, ওর সঙ্গে চলবি না, ও তোর মদ খাবে। ঠিক বলতে বলতে একদিন মদ খাইয়ে দিস। ও আপেলের জুসির মদ খাইয়েছে, ও বলছে মদ তো খুব ভালো, বলছে এক ঢোক দে, বলছে তাহলে ফের খাইয়ে তারপরে দিন বলছে কই দে, বলছে তুই কিনে লে। হয় না, হয় না? আস্তে আস্তে মদ করে হয়ে গেল,
আর একজন খৈনি খায় না, ওর সঙ্গে বন্ধু, এর খৈনি মারে, হাততালি মারে, শুধু বলে কি করি রে সবসময় এরকম, আমার মোটে ভাল লাগে না। এ তখন বলছে একটা দানা খেয়ে দেখ, বলে একটুখানি কালো মতো ওই খৈনির পাতা একটুখানি উদ্দেশ্যে বলে জিভে ঠেকা, জিভে ঠেকে চিচির করে উঠেছে, বলছে কিরম চিচির করছে, থুতিয়ে ফেল দিল। এবার তারপরের দিন আবার ঘুরতে ঘুরতে বলছে কালকে চিচির করছিল, ঘুমটা ভেঙে গেছে, আজকে টিতে চিচির করে উই করতে করতে খৈনি খোর হয়ে গেল। এবার বলছে কত দেবো, তুই একবার কেন। খৈনি খোর, গাঁজা খোর, জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন, ভালো ছেলের সঙ্গে চলবেন, আলেম ওলামার সঙ্গে চলবেন, সৎ ছেলের সঙ্গে চলবেন, শিক্ষিত ছেলের সঙ্গে চলবেন, মদখোরের সঙ্গে চলবেন না, চিটিং এর সঙ্গে চলবেন না, চিটারের সঙ্গে চলবেন না। ও কলিজার টুকরা যুবকেরা, তোমাদের জীবনের অনেক বড় দাম, তোমাদের আমল, তোমাদের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ও মুসলমানের, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক হিসাব নেবে বাবু, জওয়ানি কোথায় কাটিয়েছো বলো। তুমি তোমার জন বয়সের ভিডিওটা দেখো, শুধু দেখছে দীঘায় যাচ্ছি, বকখালি যাচ্ছি, সায়েন্স সিটি যাচ্ছি, শুক্রবার নামাজ পড়িনি, জোহর চলে গেল, আসর চলে গেল, কই নামাজ কই, এক সপ্তাহ হয়ে গেল, শুক্রবার আযান হয়ে গেছে, আমি কোথায় যাচ্ছি, আমি তো নামাজ পড়িনি, শুয়ে আছি। আল্লাহর কসম, আল্লাহর কাছে সব ধরা আছে, আল্লাহর কাছে সব ধরা আছে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও সোনার যুবকেরা, তোমরা রাতের বেলা যে অন্যায়গুলো করেছো, আমার আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি। মাটির তলায় আন্ডারগ্রাউন্ডের ভিতরে গিয়ে সেখানে যে আলোচনা করেছো, আল্লাহর কানে ফাঁকি দিতে পারোনি। আমার আল্লাহ মাটির তলায় যেরকম শোনে, মাটির উপরে সেরকম শোনে। আমার আল্লাহ পাহাড়ের তলায় যেরকম শোনে, পাহাড়ের উপরে সেরকম শোনে। আল্লাহ পাহাড়ের তলায় যেরকম দেখে, পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গায় দেখতে পায় না, পায় না, সব জায়গায় পায়। যারা জেনাখোর ছেলে আছো, যারা মদখোর ছেলে আছো, যারা চিটিংবাজ ছেলে আছো, যারা সুদখোর ছেলে আছো, তোমাদের কোনো ভয় নাই, এখনো রহমতের দরজা খোলা আছে, ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ জামানায় এক নারী ব্যভিচারী করেছে রে, টুকরারা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহর জামানা, ব্যভিচারী করার পরে পেটে সন্তান এসে গেল। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, সেই সন্তানকে মা পেটে ধারণ করলো। এখন তো বিভিন্ন লাইন উঠেছে, ছেলে মার্ডার করে দেওয়া, ছেলে শেষ করে দেওয়া, কিন্তু তখন লাইন ছিল না বলে পেটে ধারণ করে বাচ্চা প্রসব করেছে। প্রসব করার পরে ওই বাচ্চা আচার মেরে মেরে ফেলে দিয়েছে। ও কলিজার টুকরা ভাবিরা, তোমরা অনেক অন্যায় করেছো, বহুত ভিডিও কল করেছো, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারোনি, বহুত অডিও কল করেছো, রাতের বেলা বিয়াড়া বিয়াড়া ছবি দেখেছো। কেউ না জানে, আমার আল্লাহ জানে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা মানুষের খুব কাছে থাকে না, থাকে না? জোরে বলেন। তাহলে যে মেয়েটা বিয়াড়া বিয়াড়া বই দেখছে ঘরের দরজা দিয়ে, ওই মেয়েটা বোঝার দরকার যে আমার আল্লাহ তো আমার কাছে আছে। তাহলে আল্লাহর আমি বই দেখাচ্ছি, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সহ্য করেছে, তুই সারা রাত কি বিয়াড়া বিয়াড়া ছবি দেখেছিস, আমি আল্লাহ দেখেছি। ফজরের নামাজ পড়িনি, ঘুমাচ্ছিস, তাও আমি আল্লাহ সহ্য করে আজ তোর দিকে তাকিয়ে আছি, রহমতের দরজা খুলে। বান্দা চলে আয়, বান্দি চলে আয়, আমার কাছে এসে অন্যায় স্বীকার কর, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাপ যদি দেখে যে আমার ছেলের বই দেখে, এরম বিয়াড়া বিয়াড়া ছবি দেখে, তো মুকুর মেরে মাথা ফেটিয়ে দেবে। তোর তোর দুনিয়ায় বাঁচা, তুই কি দেখি রে? কিন্তু আল্লাহ প্রত্যেক দিন দেখার পরে আল্লাহ সহ্য করছে না, করে না? কথা বলেন ভাইরা, বোঝার চেষ্টা করুন। যারা মদ খেয়েছে, যারা গাঁজা খেয়েছে, যারা নামাজ পড়েনি, আল্লাহ পাক এদের কেন বাঁচিয়ে রেখেছে? আল্লাহ এদের বাঁচিয়ে রাখার একটাই কারণ হলো, বান্দা ভুল করেছে, শয়তানের কবলে পড়ে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম
মুবিন। আল্লাহ বলে বান্দারে তোরা তোদের চরম শত্রু ইবলিসের কবলে পড়ে অন্যায় করেছিস, আমি আল্লাহ পাক তোদের প্রত্যেকদিন 5 বার করে বলছি চলে আয় আমার বাড়ি আয়, আমি সব জানি তোরা কি করেছিস, আমার চোখে ফাঁকি দিতে পারিসনি, চলে আয় আমার কাছে আয়। আর ওই বড় বেঈমানের নামে দোষ দে, বল আল্লাহ আমি কোনোদিন সব করতাম না, এই বেঈমানে আমার করিয়েছে। ওই বেঈমানের আল্লাহ নিজে কাফের ঘোষণা দিয়েছে ফাসাজাদু। ওই বেঈমান মাথা নত করেনি বলে আল্লাহ বলেন আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সোনার চাঁদেরা রে, ওই কাফের আমাদের চরম দুশমন। আল্লাহ বলে বান্দা পিছনে কত কঠিন কঠিন গুনাহ করেছিস আমি জানি, আমার কাছে এসে যদি জোরে বলতে মসজিদে লজ্জা লাগে, আস্তে আস্তে বলবি, আমি আল্লাহ না বলা কথা বুঝতে পারি। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি মদ খেয়ে এসে তারপরের দিন পাক অবস্থায় ওযু করে মসজিদে এসে বলে আল্লাহ কালকের রাত 8টার সময় যে মদ খেয়েছি তুমি তো জানো, আল্লাহ আমি আর খাবো না আল্লাহ। পাশের লোক শুনে বলবে যে মদ করে, আমি তো একদিন জানতাম না মদ খায়। পাশের লোক বুঝতে পারবে না, পারবে না। আচ্ছা, তারপরে দীঘায় গিয়ে অন্যায় করেছি, আন্ডারপ্যান্ট পরে আর শুধু ঝাঁপ দিয়েছি। এই আন্ডারপ্যান্ট পরে আর শুধু জাইয়ে পরে সুন্নত না মুস্তাহাব? কথা বলে। তাহলে হাঁটু ঢেকে রাখা ফরজ, হাঁটু ঢেকে রাখা কি ফরজ? তাহলে জাইয়া পড়েছি, অন্যায় করেছি, ভুলে দিয়েছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি সবকিছু দেখেছেন, আমার আল্লাহ ক্ষমা দিন। আল্লাহ বলে বান্দা আমি তোদের জন্য রহমতের দরজা খুলে রেখেছিলাম। তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনেক দয়া আছে না নাই? মেয়েটা বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে প্রসব করে। কি করেছে? সঙ্গে মেরে ফেলে দিয়েছে। যে জেনা করা বাচ্চা আমি রাখবো, আমি তো জাহান্নামে যাব। তো কি করবে? জাহান্নামে যাও বলে যে বলে, কিন্তু আর পিছনে পিছনে ভয় করে না যে না আমি জান্নাত। এখন হঠাৎ আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা আসছে, আর মেয়েটা বলেন ও নবী সাহাবী আমি বড় কঠিন পাপী নারী। কি হয়েছে? আমি আমার জীবনে নফসের বশীভূত হয়ে আমি একদিন ব্যভিচারী করে ফেলেছিলাম, তার থেকে আমার পেটে সন্তান এসে গেছে। আমি কিছু কোনো উপায় না পেয়ে আমি সেই বাচ্চা পেটে ধারণ করে নিয়ে আমি বাচ্চা প্রসব করলাম। আর বাচ্চা প্রসব করার পরে আমি ওই বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছি। আমার কি ক্ষমা হবে? আমার কি ক্ষমা আছে? বলে তুমি একে জেনা করেছো, ফের বাচ্চা মার্ডার করেছো, তোমার ক্ষমা নাই। মেয়েটা শুধু আচার খাচ্ছে। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে আমার ক্ষমা নাই, ক্ষমা নাই এই দুনিয়ার। মেয়েটার কান্না দেখে রাসূলুল্লাহ সাহাবীর আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এক নারী আমার রাস্তায় কথা জিজ্ঞাসা করলো যে আমি ব্যভিচারী করেছি। বলে তারপরে কি বললো? বলছে আমার পেটে সন্তান আসলো। বলছে তারপরে কি হলো? সন্তান প্রসব করলো। তারপরে কি হলো? ওই বাচ্চা আছাড় মেরে মেরে ফেলে দিয়েছে, ব্যভিচারী করা বাচ্চা বলে। আল্লাহর নবী বললেন মেয়েটা কি বললো? বলছে আমি যখন বললাম ক্ষমা হবে না, মেয়েটা আচার খাচ্ছে, মেয়েটা আচার খাচ্ছে। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, যৌবন দিয়েছিলেন, আমার জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী তুমি
দৌড়ে চলে যাও, ওই মেয়েটাকে সুসংবাদ দাও। আর জীবনে করব না যদি বলে, জন্মের মতো তওবা করে আর আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার আল্লাহ রহমতের দরজা খোলা, আমার আল্লাহ কুদরতি কোলে তুলবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, কত ভিডিও দেখেছো, কত গন্ডগোল করেছো, কেউ না জানে আল্লাহ মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারিনি, যদি বুঝতে পারতো প্যান্ডেলে মাথাটা কিছু তো লাম মেরে। যেদিন গজবের তুফান উঠবে, আমাদের বুকে সাহস আছে, আমার নবী আমার সুপারিশ করবে, শাফায়াতের তরি আমরা উঠে যাব। কারণ আমার নবীকে আল্লাহ হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আমার নবীকে হাউসে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আমার নবী আমাদের পানি পান করাবেন। আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। সেদিন গজবের তুফান উঠবে না উঠবে না? মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি, আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলুন, জাগবে যবে বাকে আমার তৃষ্ণা সাত সাগর, আর জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা দু চারজন মেয়ে ছেলে বলে ওয়াজ শুনছে, কি আছে কোন জায়গায় সেরকম মায়েদের জায়গা করা আছে? যদি কোথাও মা বোনেরা ওয়াজ শুনে থাকেন, একটুখানি খেয়াল করুন। আপনাদের জীবনে অনেক ভুল আছে, আপনাদের অনেক অন্যায় আছে, সব আল্লাহর চোখে ধরা আছে। যুবকদের অনেক ভুল আছে, আল্লাহর চোখে ধরা আছে। আল্লাহ ক্ষমা করে দেব বলে প্রত্যেক দিন 5 বার করে ডাকে। কবার করে? এই কথা বলেন, 5 বার। কেন ডাকছে? যে তোদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত তৈরি করেছি, তা তোদের ঈমান দিয়ে পাঠিয়েছি। আল্লাহ আমাদের বেঈমান করে পাঠিয়েছে না ঈমান দিয়ে? জোরে বলেন। তাহলে ঈমান দিয়ে পাঠিয়েছে মানে কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তোদের আমি ঈমান দিয়ে পাঠিয়েছি, চিটিংবাজি না করে, ওইটুকু নষ্ট যদি না করে ঘুরিয়ে আনতে পারিস, আমি আল্লাহ এইরকম দুনিয়ার 10 গুণ করে জান্নাত তোদের নামায় আমালে দিয়ে দেব। জোরে বলুন।